বানাবো চানার টিকিয়া। এর জন্য কাবলি চানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এটাকে এবার হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব, মিক্সিতে দেব না, মিহি ম্যাশ করব না, ওই মেখে মতো নেব। দেখুন আমি মেখে নিচ্ছি, তো করেছি তো আপনি নরম হয়ে গেছে। এইভাবে ডলে ডলে এই চানার সঙ্গে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে গ্রেট করে নেব, নিয়ে উপরে দিয়ে দেব। নর্মালি চানা সেদ্ধ করে 1 চিমটে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি আর ওইটা দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে। এইভাবে বানাবেন। থেঁতো করা কাঁচা লঙ্কা, এমনি লবণ, আমরা যে লবণ ব্যবহার করি খাবার লবণ, বিল লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো, একটা জিরে গুঁড়ো, আর থেঁতো করা আদা দিয়ে দিলাম। একটু চানা দিলাম, মশলা দিয়ে দিলাম, অল্প একটু লেবু রস দিয়ে দিলাম, করে আমি একসঙ্গে মেখে নেব। আপনারা চাইলে এতে পেঁয়াজ ও ব্যবহার করতে পারেন। আমি নিরামিষভাবে বানাচ্ছি, ওই জন্য পেঁয়াজটা দিলাম না। পেঁয়াজ দিলেও ভালো খেতে হবে। সুন্দর করে মাখানো হয়ে গেছে। দেখুন আমার চানাগুলো একদম মিহি করিনি, একটু সামান্য আধমুলো ভাব আছে। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে টিকিয়াটা বানিয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে মধ্যে একটু আমি সাদা তেল নিলাম, এইভাবে নেব, একটা একটা করে গোল করে নিয়ে চ্যাপটা করে নেব। এইভাবে চানা মশলা, চানা পনির আর এ তো দেখানো হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই হয়ে গেল আমার একটা। এইভাবে আর একটা বানাচ্ছি, একটা একটা করে আমি বানিয়ে নেব। দেখুন ভাঙবেও না, এইভাবে হয়ে গেল আর একটা। এইভাবে আমি একটা একটা করে সবকটা আমি করে নেব। আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। এবার আমি প্যানের মধ্যে দিয়েছি, অল্প একটু আমি তেল দিলাম, সাদা তেল। টিকিয়াগুলো এক এক করে আমি দিয়ে দেব। হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব। আপনারা এইভাবে বানাবেন, বেশি তেল দেবেন না, স্যালো ফ্রাই করবেন। বেশি তেল দিলে ভেঙে যাবে। আমি নামিয়ে নেব। আপনাদের যদি অসুবিধা মনে করলে দুটো এতে বেসনও দিতে পারেন, সেক্ষেত্রে আরও আঁটো আঁটো ভাব হবে, ভাঙবে না। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আজকে আমার রেসিপি কাবলি চানার টিকিয়া। আপনারা এইভাবে মনে করলে বানিয়ে খেতে পারেন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখলাম, ধন্যবাদ।